প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ফেসবুক বা অনলাইন মিডিয়ার কল্যাণে অনেক কিছুই দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম। ভিডিওটিতে আমাদের বর্তমান সরকার মানে বিএনপি সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী শামাউল উবায়েদ, যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি সংসদে বক্তব্য রাখছেন বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নাই। তেলের যদি ঘাটতি না থাকে মাননীয় সংসদ সদস্য, আমি আপনাকে বলতে চাই, এই যে মানুষ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে, এগুলো কি কোনো মিডিয়ার মাধ্যমে আপনি দেখতে পান না? আবার এই যে এখন আপনাদের সরকারের ডিসি সাহেবগণ যারা, ওনারা তেলের জন্য কার্ড দিচ্ছে। তো এটি আমি আমার জীবনে বাংলাদেশের ইতিহাসে, আমার বয়স প্রায় 35, তো 35 বছরের ভিতরে আমি বাংলাদেশের ইতিহাসে কোথাও কখনো কোনো দিন শুনিনি যে তেলের জন্য কাঠ নিতে হয়। মানুষের কাঠ নিত বিজিবির কাঠ, ঠিক আছে, লাইনে দাঁড়িয়ে চাউল নিত, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তেল, আলু, পেঁয়াজ এগুলো নিচ্ছে টিসিবি। তো এখন তেলও টিসিবির পণ্য হয়ে গেল। তো এগুলো একটু খেয়াল রাখবেন, একটু দেখবেন। আপনারা একজন প্রতিমন্ত্রী যদি এভাবে কথা বলেন, তাহলে আমরা সাধারণ জনগণ আসলে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। তো আওয়ামী লীগের আসলে সামনে শুরুর দিন আসছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, প্রিয় ভাইয়েরা, আপনারা খুব ধৈর্য সহকারে যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যান। সামনের দিন আপনাদের, সামনের দিন আপনাদের, আপনাদেরই দিন সামনে।